চালের দাম কিরকম জানি আস্তে আস্তে দিন দিন বাড়তেই আছে। চালের দাম কমতে কিছুই দেখতেছি, তুলনা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এলাচের দাম আবার বেড়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে অনেকদিন পর ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ছোলা সহ বিভিন্ন ভোগ্য পণ্য মশলার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব। জানছি চাউলের দাম নাকি বাড়ছে, আরো বাড়বে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচাবিক্রি কেমন হচ্ছে? বেচাকেনি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু চালের দাম কিরকম জানি আস্তে আস্তে দিন দিন বাড়তেই আছে। চালের দাম কমতে কিছুই দেখতেছি না। এখন বড় মৌসুমে যদি চালের দাম আমরা বাড়তি রেটে কিনতে হয়, কাস্টমারও বাড়তি রেটে কিনা খাইতো, এটা তো কষ্টজনক। এখন যদি বড় মৌসুমে যদি চালের দাম বাড়তি কিনতে হয়, তো লাস্ট সিজনে কি হবে চালের দাম, এটা আমরা বুঝতে পারি না। বাংলাদেশে উৎপাদন তো সীমিত, উৎপাদন সীমিত হইল, কিন্তু কথা হইলো তো এখন তো বড় মৌসুম। বড় মৌসুমে তো আমার কথা হলো যতটুকু হয়েছে বড় মৌসুমে তো ভরপুর থাকবে। লাস্টে মনে করুন চাল সে পুড়িয়ে গেছে, এখন বাইরে থেকে ইনপুট করবে, চালের দাম মানে এখন বাড়তে আছে। ইনপুট আসলে তো একটা মার্জিন থাকবে, এই রেটে চালটা বিক্রি করবো, জনগণও জানে আমরাও জানি। তো বড় মৌসুমে যদি চালের দাম বাড়ে, তো সামনের সিজনে কি হবে? কিন্তু প্রত্যেক বছরই তো বাহির থেকে আমদানি করা হয়, এবার কেন যে আমদানি করা হচ্ছে না আপনি মনে করছেন? না, এই মৌসুমে তো এখন ফার্স্ট টিভিতে আমদানি করে না, আমদানি করে লাস্ট সিজনে দেখতেছে চাল শর্ট খাইয়া যাইতেছে, তখন আমদানি করতেছে। বড় মৌসুমে তো কোনো বছরে আমদানি করে না। করে না? না। আপনি কি মনে করছেন এমনটি বাড়লে এই শেষ মুহূর্তে বা শেষ 2-3 মাসে কেমন হতে পারে? এখন দৈনিকিতে 1 টাকা 2 টাকা তো বাড়তে আছে। এইভাবে বাজার যদি বাড়ে, তাহলে চালের বাজার চলে যাবে আপনার 80-90 টাকা, গতবারের চেঞ্জ হয়ে যাবে নরমাল বাজারে। হ্যাঁ, মিনিকেট চাল এবার 90 টাকা এভেলেবল থাকবে, যেভাবে বাড়তেছে 90 টাকা হয়ে যাবে। হ্যাঁ, 100% বেশি না। যদি এইভাবে যদি দৈনিকি বাড়তে থাকে, তাহলে তো 90+ হয়ে যাবে। কতদিনের মধ্যে? এটা তো দৈনিকি তো চালের দাম বাড়তি। মিনিকেট এখন বর্তমানে ধরেন 86, 87, 88 টাকা এই মুহূর্তে। তো সামনে সিজনে কি হবে বলেন? দিন তো অনেক দিন আছে, এখনো অনেক দিন, মাত্র তো শুরু। চাল উঠছে, তাই যে মাছ দেখ হয়ে গেছে। তো মাছ 86, 87, 4 টাকা অনেক অনেক অনেক। আজকে আপনার সবচেয়ে ভালো মানের মিনিকেট কত বিক্রি করছেন? কোন মিনিকেট? সবচেয়ে ধরেন মিনিকেট এখন ডায়মন্ড মিনিকেট বিক্রি করতেছি। দেখা যায় আপনার ডায়মন্ড বিক্রি করতেছি আপনার কত, আপনার 86 টাকা 87 টাকা। আর সাগর নাহিদ যাইতেছে আপনার 77 টাকা। আর ওই যে মঞ্জু যাইতেছে 78 টাকা। আর মুজাম্মেল যাইতেছে 82 টাকা। আর কুষ্টিয়া যাইতেছে আপনার রশিদ যাইতেছে আপনার 68-69 টাকা। আর হচ্ছে অন্য এয়ার মিনিকেট আছে, দেখা যাইতেছে 69-70 টাকা। আর হচ্ছে আপনার অন্য মা ভান্ডারি যাইতেছে 68-69 টাকা। আর বিভিন্ন ধরনের নাজির চাল কেমন বাড়ছে? নাজির চালের দাম সর্বোচ্চ বাজার বেশি, গতবারের তুলনা অনেক বেশি। অনেক বেশি নাজির। এই সময় নাজিরের দাম থাকে 70-72 টাকা। এখন বর্তমানে নাজির চলতেছে এখন 82 টাকা 83 টাকা। 82-83 টাকা নরমাল নাজির। হ্যাঁ, আর যেটা ভালো মানের নাজির যাচ্ছে, ভালো মানের নাজির যাইতেছে এখন আপনার 88-90 টাকা। এটা কি ব্র্যান্ড? এটা যাইতেছে আপনার ওই সুন্দরী ডায়মন্ড। আর যাইতেছে নাহিদ নাজির। যাইতেছে আপনার ওই যে রয়্যাল সাহেব বাবু, এগুলা যাইতেছে এখন বর্তমানে 82-84 টাকা। আচ্ছা। আর এই যে স্বর্ণা পাইজাম 58-59 টাকা। 58-59-60 টাকা হয়ে গেছে। 60 টাকা হয়ে গেছে। আর গুটির দাম তো অন্য তুলনা গুটির দাম অনেক বাজারটা দমিয়ে রাখতো। গুটি বাজার গত বছর ছিল 47-46-47। এখনকার বর্তমানে গুটি চাইতেছে 52-54 টাকা। 52-54 টাকা পর্যন্ত গুটি চালি চলে গেছে। গুটি চালি চলে গেছে। আল্লাহু আকবার। আর তেলের বাজারটা কি বাড়ছে? তেলের বাজার না, তেলের বাজার মোটামুটি আছে, ওই তুলনা বেশি না। তেল চলতেছে এখন 32,000 টাকা দাম। একটু কম মনে হচ্ছে? একটু আস্তে আস্তে কমতেছে তেলের দাম। কেজি পড়লো কত? আপনার 32,000 টাকা হইলে আপনার তেলের কেজি পড়তেছে 76 টাকা। 176 টাকা 13 পয়সা আপনার দাম বেশি। তো দাম রেট 13 যদি আমরা রিটেল পর্যায়ে আমাদের পাইকারি দেখুন 10-20 কেজি নেই, তাহলে 75-76 বেচতে হচ্ছে। পাম্প যাইতেছে আপনার ধরেন 29,000 টাকা। 29,000 টাকার পাম্প বাঘ হয়েছে আপনার 29,000 বাঘ 184। এটা যাইতেছে 157-58 টাকা। 157-58 টাকা। আরেকটা বলে সুপার আছে? সুপার নাই, সুপার এখন আর নাই, ওই পাম আর সয়াবিন দুইটাই। আচ্ছা, সরষের তেলের বাজারটা কেমন? সরষের তেলের বাজার আগে রেডি যাইতেছে। কত করে যাচ্ছে? সরষের তেল যাইতেছে 3150 টাকা। আপনার 16 কেজি ওটা যাইতেছে 196 টাকা।
196 টাকা। জি। আচ্ছা, আর বোতলজাত সয়াবিন তেল কেমন যাচ্ছে? বোতল বা সোয়াবিন তেলের দাম বাড়ে না, ওই রেডি আছে। আমরা বিক্রি করতেছি এখন বর্তমানে 885 টাকা। 85 এটা কি ব্র্যান্ড? আমরা যাইতেছে আপনার তীর, রূপচাঁদা একই দাম যাইতেছে 885 টাকা। আর 885 পুষ্টি টাকা। কত বিক্রি করছেন? পুষ্টি বিক্রি করতেছে আপনার 80 টাকা। 80 টাকা। যাক, এখন একটু কম মনে হচ্ছে, গতবার একটু আপনার কাছে ছিল না আর কি। আচ্ছা, ডালডার বাজারটা কেমন? ডালটা যাইতেছে আপনার 280 টাকা। চিনির বাজারটা কেমন? চিনি বাজার কোন নামতে, চিনি বাজার 10, চিনি বিক্রি করতেছে এখন 5010 টাকা। ইন্ডিয়ান চিনি নাকি? না না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি যেটা শিল্প, মানে ওই যে কর্পোরেশন। বাংলাদেশি ধরেন আপনার ওই যে মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, এগুলাই। চিনির দাম অনেক কম, অনেক কম। 58 কত? মানে 90। চিনি যে যাইতেছে আপনার এখন বর্তমানে বিক্রি করতেছে 5020 টাকা। ধরেন 100 টাকার কাছে আছে, মানে 100 টাকা 50 পয়সা বস্তা রেট কিনা। আবার আর সুগারের চিনি যাচ্ছে কেমন? সুগার কোনটা? বাংলাদেশ চিনি বাংলাদেশ কর্পোরেশন। কর্পোরেশন, হ্যাঁ, ওটা 100 ধরেন আমরা বিক্রি করতেছি 128 টাকা। প্যাকেটিং। প্যাকেটিং 140 এমআরপি টাকা। লেখা আছে 140। 140 টাকা। আচ্ছা, আর আটা ময়দার খবর কি? আটা ময়দা, আটার দাম মোটামুটি আছে, ওই আগের রেডি আছে 1730-40 টাকা। আর ময়দা যাইতেছে 360-70 টাকা। কেজি পড়লো আটা কত? আটা যাইতেছে আপনার 1740 ভাগ হয়েছে 50 কেজি। 50 কেজি যাইতেছে আপনার তো 34 টাকা 80 পয়সা। আর ময়দা? ময়দা দিতেছে 360 টাকা। ময়দা 360 হলে ভাগ 50 কেজি হলে আপনার 47 টাকা 20 পয়সা। 47 টাকা 20 পয়সা পড়ছে। আর বিভিন্ন ডাল কত যাচ্ছে? ডাল, মসুরের ডাল মোটার দাম যাইতেছে আপনার ও 89 টাকা 90 টাকা। আর আপনার যেটা ইন্ডিয়ান 30 কেজি, ওটার দাম কেজিতে 4-5 টাকা। দেশি মসুর ডাল 3-4 টাকা বাড়ছে। আচ্ছা, কত সেটা? দেশি মসুর ডাল আপনার যাইতেছে, যেটা আসলে কিছুদিন আগে বিক্রি করতেছে 21 টাকা 22 টাকা, ওটা বিক্রি করতেছে 26 টাকা। 26 আর টাকা। 30 কেজিটা যেটা আছিল আপনার 100 ধরেন আপনার 23-24, সেটা এখন বিক্রি করতেছে 28 টাকা 29 টাকা। আর খেসার ডাল কেমন যাচ্ছে? খেসারি 82-84 টাকা। 82-84। আর মসুর ডাল কেমন যাচ্ছে? সরি, বুড়ির ডাল, বুটের ডাল কেমন যাচ্ছে? যাইতেছে আমরা বুড়ির ডালের দাম, ছোলার দাম একটু বাড়ার কারণে বুড়ির ডালে 1-1.5 টাকা বাড়ছে। বুড়ির ডাল বিক্রি করতেছে 101 টাকা। বুটের ডাল 101 টাকা। আর ছোলা কত যাচ্ছে? ছোলা যাইতেছে আপনার ছোলা যাইতেছে বর্তমানের বাজারে 90-92 টাকা। 90-92 টাকা। আর এই যে অ্যাঙ্কার ডালের খবর কি? অ্যাঙ্কার ডাল, হ্যাঁ, অ্যাঙ্কার ডাল আগে রেডি, অ্যাঙ্কার 49-50 টাকা। আচ্ছা, মুগ ডালের কি খবর? হ্যাঁ, মুগ ডাল, মুগ ডাল যাইতেছে, মুগ ডালের দাম যাইতেছে আপনার 148-49 টাকা। মোড়াটা যাইতেছে আপনার ওই মোটামুটি আগে রেডি আছে, ওটার দাম কত? কত 90-96 টাকা মধ্যে। আর ডাবলি কত যাচ্ছে? ডাবলি ডাবলি যাইতেছে 49-50 টাকা। আর এই যে দারচিনি কত যাচ্ছে? দারচিনি যাইতেছে আপনার 480 টাকা। 480 টাকা। আর এলাচ? এলাচের দাম আবার বাইরে গেছে, এলাচ 5000 প্লাস হয়ে গেছে জাম্বো। 5000 প্লাস। এটা কি ব্র্যান্ড? এটা আরে জাম্বো। আর এই 5000 প্লাস বলতে কত? ধরেন 5100, 5150 এরকম বলতেছে। কয় রকম আছে আপনার কাছে? এলাচ আছে আপনার 2-3 আইটেম। একটা আছে এলএমজি যাইতেছে আপনার 4800। আর আছে আরে জাম্বো যাইতেছে আপনার 5100। 5100 এই দুই ব্র্যান্ড। হ্যাঁ, আর জিরা আছে ইন্ডিয়ান, যেটা তার্কি জিরা বলা হয়, ওটা তার মানে ইন্ডিয়ানটা বিক্রি করতেছে আপনার 590-600 টাকা। 590 থেকে 600 টাকা বিক্রি করছেন। জি জি। আচ্ছা, তেজপাতা? তেজপাতা 140 টাকা। ধনিয়া? ধনিয়া যাইতেছে আপনার 190 টাকা। লং? লবঙ্গ হচ্ছে 1280 টাকা। আচ্ছা, জয়ফল জয়ত্রী? জয়ফল যাইতেছে 780 টাকা। জ্যোতি যাইতেছে আপনার 3050 টাকা। জাফরান? জাফরান 270। আর মিষ্টি জিরা একটা আছে, গুয়ামুড়ি বলা যাইতেছে, ওটা যাইতেছে আপনার 220 টাকা। 220 টাকা যাচ্ছে। আচ্ছা, আর আতপ চালের খবর কি ভাই? মোটা আতপ এখন তো মানে সিজন ছাড়া চলে কম। শীত আসলে মোটা আতপটা রাখি, এখন বর্তমানে রাখতেছি না। মোটা আতপ যাইতেছে আপনার 48-49 টাকা। 48 থেকে 49 টাকা। আচ্ছা, আর দুধ কেমন যায়? প্যাকেটিং দুধ গুলো? প্যাকেটের দুধ মানে বলতে আপনার ডিপ্লোমা আছে, মার্চ আছে, আর হচ্ছে আপনার গ্রিনল্যান্ড আছে। ডিপ্লোমা যাইতেছে আপনার 1 কেজি, হাফ কেজিটা বিক্রি করতেছে আপনার 455 টাকা। 450-52 বিক্রি করি, কিন্তু যদি কার্টুন নেয় তাহলে আপনার 50-51 টাকা পরে। আর আপনি পার পিস নিলে 450 টাকা, 55 টাকা। 55 টাকা। তার মানে বাজার আপনি মনে করছেন সব জিনিসের দাম বাড়তি মনে হচ্ছে?
মানে কিছু কিছু শুধু চালের দাম বাড়তি, চাল আর ডাল, ইন্ডিয়ান ডালটা মানে ইন্ডিয়ান ডালটা গ্যাঞ্জামের কারণে একটু দাম মানে বাড়ছে। ইন্ডিয়ান ডালের দাম মানে ওই যে বললাম না, কেজিতে 6-7 টাকা বাড়ছে। নাজির চালের দাম আর মিনিকেটের দাম অন্য অন্য তুলনা বাজার চেয়ে অনেক, গত তুলনা অনেক বেশি এবার। অনেক বেশি। আপনি দেখতে পাচ্ছেন এগুলো কমার সম্ভাবনা খুবই ক্ষীণ। এবার কমার সম্ভাবনা আমি মনে করছি হঠাৎ করে মানে কিছু জন্য জানি ঈদ ভাঙ্গা বাজারের জন্য মানে আপনি চালের দামটা বাড়ছে, কিন্তু চালের দামটা কমে আছে, কিন্তু কমার আর সম্ভাবনা না। সরকারের করণীয়। জি, সরকারের করণীয় হইতেছে বাইরে থেকে এলসি না করা পর্যন্ত কোনো চালের দাম আর কমবে না। কোথায় থেকে আনলে কম পাবে? এটা আপনার আনতে হবে বিভিন্ন দেশ থেকে। যদি ইন্ডিয়া থেকে তো আনলে আগে কম খরচে চলে আসতো, অন্তত ইন্ডিয়া তো মানে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক না, ইন্ডিয়া আমাদেরকে মাল দেয় কিনা এটা সন্দেহ। আপনি অন্য অন্য দেশেতে আনলে মানে যে খরচ দিয়ে দাম কিরকম পড়ে এটা সরকার বলতে পারবে। আমরা সব প্রত্যাশা করছি সাধারণ জনগণের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সবকিছুই। সরকার এদিকে নজর দেওয়ার দরকার আছে। নজর দেওয়ার দরকার আছে। বড় বড় মেলিং এলা গেলে যদি একটু চাপ দেয়, এরপরে মানে বড় বড় কোম্পানি গুলো যদি স্টকটা যদি কম করে, বাজারটা যদি ওরা যদি একটু বাজারটা ঠিক মতন মানে কম রেটে ছাড়ে, তাহলে চালের বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি ওরা যদি বাজার সিন্ডিকেট করে যদি 100% ধরে রাখতে চায়, তাহলে চালের বাজার 100 টাকা হয়ে যাবে, এবার হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বড় বড় কোম্পানি গুলাই ওদের মনটা মানে একটু নর্মাল দূর হোক। ওরা যদি চালের রেটটা যদি মানে সিন্ডিকেট না করিয়া যদি জনগণের মুখের দিকে তাকিয়ে যদি চাল বাজার ঠিক মতন বাজার গতিতে যদি চলে, তাহলে চালের দাম এরকমই থাকবে। আর যদি কোম্পানিগুলো যে বলতেছে না আমি আরো টাকার মালিক হব, আরো কিছু করবো, যদি সিন্ডিকেট করে যদি চাল রাখতে চায়, তাহলে চালের দাম আর ধরে রাখতে পারবো না, চালের দাম আরো বাড়বে। ঠিকানাটা একটু বলেন। আমার দোকান হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট, হেলাল ট্রেডার্স। দোকান নম্বর খয়ের 1, মোবাইল নম্বর 01849966574। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।